নার্সিসিস্ট জীবনসঙ্গী ও তার পরকীয়া এই দ্বৈত নির্যাতন থেকে কিভাবে বের হবেন এ বিষয়ে আমি কয়েকটি ভিডিও করার পরিকল্পনা করেছি। আজকে আলোচনা করব এই ভিডিওর প্রথম অংশ। প্রথমে আমরা একটু জেনে নেই নার্সিসিস্ট ব্যক্তি বলতে আমরা কাদের বুঝি। এই ব্যক্তিদের মধ্যে নিজের প্রতি ভালো লাগা বা আত্মপ্রেম একটু অতিরিক্ত পরিমাণে থাকে। তারা মানুষের কাছ থেকে প্রচণ্ড মনোযোগ চান, নিরবিচ্ছিন্ন মনোযোগ চান এবং সবসময় তারা প্রশংসা চান এবং তাদের আশেপাশের যে মানুষগুলো থাকে তাদের জীবনকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং সেই মানুষগুলোর প্রতি তাদের সহানুভূতির বেশ অভাব দেখা দেয়। এমন একজন ব্যক্তি যদি আপনার জীবনসঙ্গী হয় এবং সেই ব্যক্তিটি যদি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়, আপনি খবর পান, সেক্ষেত্রে আপনি কি করবেন এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। শুরুতেই একটা কথা আপনার বুঝতে হবে যে আপনার জীবনসঙ্গী যদি নার্সিসিস্ট ব্যক্তি হন, তাহলে তার যে পরকীয়ার সম্পর্কটা সেটার ভিতরে আবেগ বিষয়টি থাকতে পারে, নাও থাকতে পারে। অনেক সময় শুধুমাত্র নার্সিসিস্ট ব্যক্তি তার জীবনসঙ্গীকে কষ্ট দেওয়ার জন্য, তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যান। সেখানে সেই পরকীয়ার সম্পর্কে থাকা প্রেমিকার প্রতি তার কোনো আবেগ নাও থাকতে পারে। এখন আপনি যখন শুনলেন যে আপনার জীবনসঙ্গী একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছে, তখন আপনি কি করবেন? প্রথমেই আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কিছু সময়ের জন্য আপনাকে শান্ত হতে হবে, নিজেকে কিছুটা সময় দিতে হবে। প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যেটা শুনেছেন বা আপনি যেটা চিন্তা করছেন সেটা সত্য কিনা। সেটা আপনি কিভাবে করবেন? যেহেতু আপনার জীবনসঙ্গী একজন নার্সিসিস্ট, তাই এই বিষয়টা ব্যাপারে আপনার খোঁজ খবর নেওয়া আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। আপনাকে এমনভাবে খোঁজ নিতে হবে যাতে বিষয়টি মিথ্যা হলে ভবিষ্যতে আপনাদের সম্পর্ক আরো খারাপ পর্যায়ে না চলে যায়। আপনি কাদের কাছে বিষয়টি খোঁজ করবেন? আপনি খুব সতর্কতার সাথে বিষয়টি খোঁজ করবেন যাতে আপনার নার্সিসিস্ট হাজবেন্ড বা স্বামীর কাছে খবরটা না যায় যে আপনি তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। যদি সেটা তার কানে যায়, সম্ভবত আপনার নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। কোনটা করবেন না? অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গীর যে পরকীয়া প্রেমের সাথে জড়িয়ে গেছে, যে মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে, তার ব্যাপারে আপনি অতিরিক্ত খোঁজ খবর নেবেন না, তার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না এবং কখনোই যেটা করবেন না, নিজেকে দায়ী করবেন না। ভাববেন না যে আপনি যথেষ্ট নন, সেজন্য উনি আপনাকে ছেড়ে গেছেন। এটা হলো তার একটা চরিত্রের গত সমস্যা, এটা কিন্তু আপনার সমস্যা না। এবং ঠিক এই কারণেই আপনার কার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেটার ব্যাপারেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথমেই আপনি আপনার সন্তানদের বিষয়টি জানানোর ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করবেন। সন্তানদেরকে আপনি জানাবেন না? অবশ্যই জানাবেন। সেই জানানোটা আগে আপনাকে চিন্তা করতে হবে সন্তানের বয়স কি এবং কতটুকু আপনি সন্তানকে জানাবেন। ধরুন আপনার হাত বাজেভাবে কেটে গেছে। হাত যখন কেটে গেছে তখন সন্তান, আপনার পরিবারের সবাই কিন্তু বিষয়টা দেখে যে আপনার হাত কেটে গেছে। সবাই এগিয়ে এসে আপনাকে হেল্প করে। কিন্তু সেই ক্ষত
মুহূর্তে যদি আপনার সেলাইয়ের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনার ছেলেমেয়েরা করে না, আপনার মা-বাবা করে না, আপনার হাসব্যান্ড করে না। এটা কিন্তু একজন ডক্টর করে থাকে। এই বিষয়টাও আম সাথে আপনি তুলনা করলে আপনি যে পরিস্থিতিটা এই মুহূর্তে ফেস করতেছেন, সেটা একটা জটিল একটা পরিস্থিতি। এই বিষয়ে খুব ভালোভাবে আপনাকে সাহায্য করার জন্য আপনার ছেলেমেয়েরা বা আপনার মা-বাবারা কিন্তু প্রস্তুত নয়। কারণ আপনার জীবনটা সম্পর্কে তারা পুরোপুরি জানে না। আর আপনার ছেলেমেয়েরা সম্ভবত যদি বয়স অনেক কম হয়ে থাকে, সেটাও তাদের জন্য বোঝা সম্ভব নয়। তাহলে আপনি এমন জায়গা থেকে কোনো সাহায্য আশা করবেন না, যারা আসলে আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি এমন জায়গা থেকে সাহায্য আশাও করবেন না, নার্সিসিস্ট ব্যক্তির কাছ থেকে আশা করবেন না। তার বন্ধু-বান্ধব, পরিবার কাছ থেকে আপনি আপনার এই নাজুক মুহূর্তগুলো যদি শেয়ার করেন, আপনার তাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্য পাওয়ার আশা সম্ভবত অনেক কম, অথবা পরিস্থিতি তারা আরো জটিল করে তুলতে পারে। আপনি হলো কোনো কিছুই নিজের উপর নেওয়ার চেষ্টা করবেন না, যে আমার কোনো সীমাবদ্ধতার জন্য আমার জীবনসঙ্গী আমাকে ছেড়ে চলে গেছে, অথবা আমার কোনো কারণে, আমার কোনো ব্যবহারের কারণে জীবনসঙ্গীটি আমাকে ছেড়ে চলে গেছে। এই ধরনের চিন্তা থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আপনি এটাও চিন্তা করবেন না যে জীবনসঙ্গী যেই মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন তিনি দায়ী। তাকেও আপনি দোষারোপ করবেন না। আপনাকে এই সত্যটা মেনে নিতে হবে। আপনার খুব কষ্ট হবে। আপনি কখনোই, কোনো মেয়েই আসলে এটা মেনে নিতে চায় না। কিন্তু এটা যত দ্রুত আপনি মেনে নিবেন যে এই বিষয়টা আপনার জীবনসঙ্গীর করেছেন, তিনি আর আপনার প্রতি বিশ্বস্ত নন। এই সত্যটা আপনাকে যত কঠিন হোক, যত সময় লাগে, আপনাকে এই জিনিসটা নিজের ভিতর গ্রহণ করতে হবে। আদারওয়াইজ আপনি পরবর্তী যে পদক্ষেপগুলো, সেগুলো যথাযথভাবে আপনার পক্ষে নেওয়া সম্ভব হবে না। আপনাকে এ সময় নিজেকে একটু সময় দিতে হবে। সময়ের সাথে সাথে এই কষ্টকর বিষয়টি আপনার একটু সহ্য হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনার সন্তানদের বা পরিবারের যারা নিকট যারা মা-বাবা, তাদেরকে আপনার এই মুহূর্তে কিছু বলা উচিত নয়। তাহলে কি তাদেরকে কিছুই বলবেন না? হ্যাঁ, তাদেরকে কিছু বিষয় আপনাকে বলতে হবে। যেমন সন্তানদেরকে আপনি এটা বলতে পারেন যে তোমার এবং তোমার মা-বাবার, তোমার আর তোমার আব্বুর মধ্যে আমার একটু সমস্যা চলছে এই মুহূর্তে। আমরা এই বিষয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি না। আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা আশা করতেছি যে বিষয়টা আমরা কথা বলে সমাধান করতে পারবো। সেজন্য মা একটু মন খারাপ করে আছে, সেটা নিয়ে তোমরা খুব চিন্তা করো না। আমরা এটা দুজনে মিলে সমাধান করব। এক্ষেত্রে আপনি বিষয়টা এমন কিছু বিষয় বললেন না যাতে সন্তান একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আমি মায়ের মার কথা শুনবো নাকি বাবার কথা শুনবো। সন্তান কোনো ডিসিশন নেওয়ার জায়গায় আম, কে আপনি ফেলে দিবেন না। সন্তানকে কোনো ডিসিশন নেওয়ার জায়গায় আপনি ফেলে দিবেন না। আম, সেইভাবে আপনি কথাগুলো বলবেন যাতে সন্তান আপনার প্রতি বা আপনার জীবনসঙ্গীর ব্যাপারে কোনো ধরনের খারাপ ধারণা পোষণ করে। তেমনি মা-বাবাকেও আপনি বলবেন যে আমাদের মধ্যে কিছু ঝামেলা চলতেছে, আমরা আশা করতেছি এটা সমাধান করতে পারবো। তাহলে আপনি কথাগুলো কার সাথে শেয়ার করবেন? আপনি শেয়ার করবেন আপনি যাকে বিশ্বাস করেন। সেটা অবশ্যই নার্সিসিস্ট ব্যক্তির বন্ধু বা পরিবারের কেউ না হওয়াই ভালো।
আপনি আপনার বিশ্বস্ত কাউকে বলবেন, যাদেরকে আপনি বিশ্বাস করেন যে তারা খুব সুন্দরভাবে আপনাকে সমাধান দিতে পারবে এমন ব্যক্তির সাথে কথা বলবেন। তবে সবচেয়ে বেশি সত্য কথা যেটা, সেটা হলো আপনার জীবনের সিচুয়েশন আপনি যতটা জানেন, আপনি বলে আরেকজন মানুষকে পুরোপুরি জিনিসটা বোঝাতে পারবেন না। তাই ডিসিশন বা সিদ্ধান্ত পরবর্তীতে আপনাকেই ঠান্ডা মাথায় নিতে হবে। অবশ্যই আপনি অনেক মানুষের পরামর্শ নেবেন। আমি এখানে বারবার কেন বলতেছি যে কিছু মানুষকে এড়িয়ে যাওয়ার জন্য, মানে অনেকেই দেখা যায় এমন পরিস্থিতি হলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং যে কোনো মানুষের সাথে বিষয়টি আলোচনা করতে থাকেন। এতে হয় কি, সেই মানুষগুলো সবাই কিন্তু আপনাকে সান্ত্বনা দিবে না। কেউ কেউ আপনার দিকে আঙ্গুল তুলবে, কেউ কেউ বলবে যে হ্যাঁ তুমি তো খুব স্মার্ট না, বা তুমি তো খুব শিক্ষিত না, বা তুমি তো সবসময় খুব জোরে কথা বলো, তুমি তোমার আচার আচরণ তো ভালো না, সেজন্য হয়তো উনি একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গেছেন। ঠিক এই ধরনের যে নেগেটিভ ইনপুট, নেগেটিভ কথাবার্তা, এগুলো যাতে আপনার কানে না আসে, কারণ এগুলো যতই আপনার কানে আসবে ততই আপনি নিজের ব্যাপারে কনফিউজ হয়ে যাবেন, নিজের ব্যাপারে বিভ্রান্ত হয়ে যাবেন যে হ্যাঁ আমার কারণেই বুঝি এই ধরনের একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হলো। সেজন্য আপনি বিষয়গুলো নিয়ে কার সাথে কথা বলবেন, কার সাথে বলবেন না, বা কতটুকু বলবেন, এটা আপনাকে খুব শান্ত মাথায় ঠিক করতে হবে। অনেক সময় নার্সিসিস্ট ব্যক্তিরা, যেহেতু অনেকের সময় তারা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায় শুধুমাত্র জীবনসঙ্গীকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে সেই পরকীয়া সেই নার্সিসিস্ট জীবনসঙ্গী অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু জিনিস শেয়ার করেন যেটা আপনার জন্য অপমানজনক। এটা তারা ইচ্ছা করেই করেন যাতে আপনি রেগে যান, আপনি আবেগতাড়িত হয়ে সেই কমেন্টের বা সেই পোস্টের একটা উত্তর দিয়ে ফেলেন, এবং তারা এই সুযোগটার জন্য বসে থাকে। যখনই এই ধরনের অপমানজনক কোনো সোশ্যাল পোস্টে আপনি একটা বাজে মন্তব্য করে বসেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য, তখন তারা এই বিষয়টি আহ, খুব দামি একটা জিনিস হিসাবে গ্রহণ করে, এবং এই জিনিসটাকে নিয়েই তারা নাড়াচাড়া করতে থাকে এবং আপনাকে একজন উম, প্রশ্নবিদ্ধ মহিলা, বা আপনি একজন খারাপ মহিলা, বা আপনি একজন খুব রাগী মহিলা আম, এভাবে প্রমাণ করার চেষ্টা তারা করার একটা চেষ্টা করেন। সেজন্য নিজের আবেগ প্রকাশের এই সময়টায় নিজের আবেগ কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আপনি প্রকাশ করবেন না। সেখানে আপনার কোনো ধরনের ইন্টারেকশন যদি আপনি না করেন, কমেন্ট না, লাইক না, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং আরেকটা জিনিস অনেকে করে ফেলে আবেগতাড়িত হয়ে, এই যে আপনার স্বামী এবং তার পরকীয়ার যে কাহিনীটা, অনেক মহিলাকে আমি দেখেছি যে তারা এটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আহ, কোনো একটা পোস্টের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করেন। এইটা কখনোই 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 ভুলেও করবেন না, না আপনার স্বামীর বিরুদ্ধে, না তার প্রেমিকার বিরুদ্ধে। কারণ এটাতে অনেক ধরনের জটিলতার মধ্যে দিয়ে আপনি পড়বেন। প্রথমেই হলো আপনার পার্সোনালিটি, অনেকের কাছেই হলো আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন যে আপনি হয়তো খুব ঈর্ষাপরায়ণ একজন আহ, মহিলা, অথবা আপনি মানুষকে ইনসাল্ট করতে পছন্দ করেন, হ্যাঁ, এবং এই ইনসাল্ট সহ্য করতে না পারে ভদ্রলোক আরেকটা আবেগজড়িত সম্পর্কে জড়িয়ে গেছেন। সো নিজেকে আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভ পোস্ট করবেন এই বিষয়ের ব্যাপারে, তখন কিন্তু যে সোসাইটি কিন্তু আপনার হাজবেন্ডের দিকে না গিয়ে আপনার
মানে আপনার দিকে না গিয়ে আপনার হাজবেন্ডের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকে। এছাড়া ডিজিটাল আইনে আপনি একটা মামলার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তাহলে আপনি কি করবেন? আমি আজকের পর্বে আপনি কি কি করতে পারবেন বা কি কি করা উচিত সে বিষয়ে আলোচনা করলাম না। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে এরকম একটা খবর শোনার পরে আপনি প্রাথমিকভাবে কি কি করতে পারেন। আপনি প্রথমেই আপনার হাজবেন্ডকে আম, এই বিষয়ে জিজ্ঞেস করবেন না। এই বিষয়ে জিজ্ঞেস করার আগে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে। আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার ছেলেমেয়েদের ভবিষ্যৎ, আপনার সামাজিক নিরাপত্তা, আম, এই বিষয়গুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে। আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন। এই সম ওনার সাথে কথা বলার পরে আপনার কি হবে? আপনার কি পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে? নাকি আরো ভালো হবে? নাকি সব ঠিক হয়ে যাবে? এই জিনিসগুলো আপনাকে কিন্তু মাথায় রেখে আপনি কিন্তু চিন্তা করলে হবে না। আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে এই বিষয়গুলো লিখে ফেলতে হবে যে আপনি ঠিক কোন অবস্থানে আছেন, আপনি ভবিষ্যতে কি চাচ্ছেন, আপনার স্বামীর যে পার্সোনালিটি সেটা আপনি জানেন। সেই অনুযায়ী পরিস্থিতি কোন কোন দিকে মোড় নিতে পারে সেটার সম্ভাব্য ধারণা সবকিছুই কিন্তু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এবং এই চিন্তার যে সময়টা, এই চিন্তার সময়টাই আপনি আপনার স্বামীর সাথে কিভাবে চলবেন। এই সময় আপনাকে খুব ঠান্ডা মাথায় সবসময় যেভাবে আপনি চলেন, কোনো কিছুই হয়নি, ঠিক সেভাবে আপনাকে চলতে হবে। কোনো কিছুই বোঝানো যাবে না। আপনার আবেগ কোনোভাবেই নার্সিসিস্ট ব্যক্তিকে আপনি দেখাবেন না। যেহেতু আপনার জীবনসঙ্গী নার্সিসিস্ট, নার্সিসিস্ট ব্যক্তি কিন্তু সবচেয়ে বেশি আম, সবচেয়ে বেশি আম, খেয়াল করে অথবা সবচেয়ে বেশি খেলাধুলা করেন আরেকজন মানুষের আবেগ নিয়ে। এবং যে কোনো পরিস্থিতিতেই আপনি ভালো থাকেন অথবা মন্দ থাকেন, আপনার আবেগ কিন্তু কখনোই নার্সিসিস্ট ব্যক্তির সামনে আপনি প্রকাশ করবেন না। আর এরকম নাজুক পরিস্থিতি তো অবশ্যই না। আপনি খুব নিজেকে স্ট্রং দেখাবেন, খুব হাসি খুশি থাকবেন, আপনার জীবনের যে দৈনন্দিন রুটিন সেগুলো আপনি পালন করবেন, বাচ্চাদের যত্ন নেবেন, সুন্দরভাবে চলবেন। এই জিনিসটা কিন্তু নার্সিসিস্ট ব্যক্তিকে অনেক বেশি আহত করবে, অনেক বেশি তাকে বিভ্রান্ত করবে। এবং এই বিভ্রান্ত হওয়ার মধ্যেই আপনাকে ধীরে ধীরে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাকে গুছিয়ে ফেলতে হবে। আমি আপনাকে বলছি না এই যে সময় নেওয়া, এটার মানে কিন্তু কখনোই বলছি না যে আপনি সবকিছু মেনে নেবেন। আমি বলছি যে আপনার আবেগ নিয়ন্ত্রণ করে আপনি একটা যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে এটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিছুদিনের মধ্যেই এই বিষয়ে কিছু বই, আম, ছোট আকারে কিছু বই পাবলিশ করতে চাচ্ছি। আপনারা এ ব্যাপারে আপনাদের মতামত দিলে আমি অত্যন্ত কৃতজ্ঞ অনুভব করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।